আচ্ছা, আমরা একটা কৃষক বন্ধুকে পেয়েছি, উনি ধান চাষ করেছেন। সে ধান চাষ করার জন্য আমরা যেটা লক্ষ্য করেছি, সেখানে কৃষকরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তার মধ্যে রোগ এবং পোকা হচ্ছে মুখ্য একটা সমস্যার মধ্যে, তাই তো? এবং এই যে রোগের কথা বলছি বা পোকার কথা বলছি, এটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে, যদি উপযুক্ত সময়ের মধ্যে এর প্রতিকার ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে বৃহৎ উৎপাদনের ক্ষতি হতে পারে। সেটাকে মাথায় রেখে রোগ এবং পোকা কিভাবে আপনি ধানের নিয়ন্ত্রণ করবেন, ধানের রোগ এবং পোকা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেটা সম্পর্কে দু এক কথা আপনার সাথে শেয়ার করব। রোগ ধরুন মেনলি যেটা এখন দেখা দেয়, এখন ধানের পাঁচ কাঠি ছাড়ার সময় খোলা পচা হয়, তাই তো? এটা খোলা পচা দেখতে কেমন হয়? দেখতে হয় যেমন বোড়া সাপ হয় না, বোড়া সাপের যেরকম ছোপ ছোপ থাক থাকে, এরকম এই ধরনের ছোপ লক্ষ্য করা যায়। এটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ, এবং এই রোগটা দেখা দেয় মাটির জমির কিনারা থেকে, ঠিক আছে? এলের কর থেকে কারণ ঘাস থেকে এটা ছড়ায়। তাহলে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি ধরনের কীটনাশক ব্যবহার করব? আমরা দু ধরনের কীটনাশক ব্যবহার করতে পারি। একটা হচ্ছে জৈব কীটনাশক, যেটা ট্রাইকোডার্মা ভিরিডি, 4 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে যখন একটা দুটো গাছে রোগটা দেখা দিচ্ছে তখন স্প্রে করতে পারে। কিংবা জমি তৈরি করার সময় একর প্রতি 2 কেজি হারে জৈব সারের সাথে মিশিয়ে সেটাকে ছড়িয়ে দিতে পারে। এর পরবর্তীতে যদি জৈব নিয়ন্ত্রণে সম্ভব না হলো, তখন আমরা কি করি? তখন আমরা করি রাসায়নিক নিয়ন্ত্রণ। তার মানে কীটনাশকের বা ছত্রাকনাশকের দ্বারা আপনি নিয়ন্ত্রণ করতে। কি ধরনের ছত্রাকনাশক দেবেন? থায়াফ্লুজামাইড বলে যে কীটনাশক আছে, ছত্রাকনাশক আছে 24%, সেটা আপনি 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন, ঠিক আছে? কিংবা অ্যাজোক্সিস্ট্রোবিনের সাথে ট্রাইসাইক্লাজো যে কম্বিনেশন প্রোডাক্ট আছে, এটা 1.5 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আপনি আপনার জমিতে স্প্রে করতে। তাহলে এই যে খোলা পচা বা শীষ ঝলসা যে রোগটা, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে?